দেখুন এবার ডক্টর মিজানুর রহমান আজহারি নিজ গ্রাম থেকে নির্বাচন করবেন, তাক লাগিয়ে দিবেন পুরো বাংলাদেশের মানুষকে, এরকমটা জানিয়েছেন জামাত ইসলামের নেতা কর্মীরা এবং ডক্টর শফিকুল ইসলাম নাকি তাকে এই প্রস্তাব দিয়েছেন। বাপ দাদা মুসলিম হয়েছে, এই সূত্রে আমরা মুসলিম হয়েছি, আমরা ইসলামে বিশ্বাসী নয়, এরকমটা জানিয়েছেন ফখরুল ইসলাম। বাস্তবতা হচ্ছে এটাই, তার বাপ দাদা মুসলিম হিসাবে তিনি একজন মুসলিম, এজন্য মুসলিম দাবি করছেন, আর নয় মুসলিম দাবি করতেন না, তিনি ভারতের দালাল দাবি করতেন। ডক্টর মিজানুর রহমান আজহারি বলেন, এই সমস্ত নেতা কর্মীদের জ্ঞানের ভিতরে এবং আকলের ভিতরে ইসলাম ঢুকিয়ে দেওয়ার জন্য আমাদের রাজনীতি করা অতি দ্রুত, অতি প্রয়োজন এবং তাদেরকে ইসলাম শিক্ষা দেওয়া দরকার। শাইখ আহমদুল্লাহ জানান, যিনি ইসলামে বিশ্বাসী না এবং ইসলাম ধর্মকে বিশ্বাস করে না এবং কোরআনে আইনকে বিশ্বাস করে না, তিনি মুসলিম হতে পারে না, তিনি অতি দ্রুতই তওবা করতে হবে, তওবা না করলে তিনি কাফের হিসাবে আখ্যায়িত হয়ে যাবেন। আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ 16 বছর একটি শাসক শাসন করেছে বাংলাদেশ, তারা ইসলাম নিয়ে তাদের মূল সমস্যা ছিল, এখন তারা ক্ষমতা না আসতে, শাসন না করতেই তারা ইসলাম নিয়ে সমস্যায় পড়ে গিয়েছেন এবং ইসলামটাকে বাংলাদেশ থেকে উৎখাত করার জন্য একই প্ল্যাটফর্মে এবং একই কাতারে দাঁড়িয়েছেন। আমরা সকলে মুসলিম ঐক্যবদ্ধ হতে হবে এই সমস্ত নাস্তিক মুরতাদদের থেকে, তাদের বাবা মায়ের এবং পূর্বপুরুষের কবর এবং যে তাদেরকে জানাজা দিয়েছে আলেম ওলামা, আজকে আলেম ওলামাদেরকে তারা তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলতে দ্বিধা করে না এবং তাদের জন্মের সময়ও তাদের কানে আজান দিয়েছে উলামায়ে কেরাম, তাদের ব্যাপারেও কথা বলতে তারা দ্বিধাবোধ করে না। তারা সকলে ভারতের দালালি করে যাচ্ছে, তারা যে যাই করুক না কেন তাদের মূল একটাই যে তাদের ভারত ছাড়া তাদের অন্য কোনো পন্থা নাই, তাদের ভারতের দালালি করে যেতে হবে এবং মুসলিমদের উপরে খেপে যাইতেই হবে। এখন আমাদের বাংলাদেশে ইসলামিক যত দল রয়েছে সমস্ত দলগুলো ঐক্যবদ্ধ হয়ে এখন বাংলাদেশের নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ নেই, ফেয়ার পদ্ধতিতে নির্বাচন করে বাংলাদেশটাকে সুস্থ সমস্ত একটা রাষ্ট্রে পরিণত করার বিকল্প নেই এখন বর্তমান সময়ে। কারণ ইসলামিক দল আসলে এই বাংলাদেশ সুস্থ সমস্ত এবং ভালো একটা রাষ্ট্রে পরিণত হতে পারে, এরকমটাই জানিয়েছেন মিজানুর রহমান আজহারি ও অন্যান্য উলামায়ে কেরামগণ এবং বাংলাদেশের ভালো ভালো নেতাকর্মীরা, ভালো ভালো মানুষজন।